হ্যালো বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা বিকালবেলায় এমনকি স্কুল কলেজ অফিস টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারেন একদম ঝরঝরে সুজির উপমা বা সুজির পোলাও। খেতে অসাধারণ হয়। তার জন্য দেখুন এখানে সবার প্রথমে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। এখানে আপনারা বাটি বা কাপ মেপেও সুজিটা নিতে পারেন। এবার গ্যাসের আঁচ লোতে রেখে 2 মিনিট সুজিটা কিন্তু ভেজে নিতে হবে। সুজিটা ভাজতে ভাজতে দেখবেন সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু সাদাটে হয়ে গেছে, তখন এটা নামিয়ে নিতে হবে। সুজিটা নামিয়ে রাখার পর এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মতো সাদা তেল। তেল এবার ভালোভাবে গরম করে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এখানে দেখুন দিয়ে দিয়েছি আমি 2 চামচ মতো কাঁচা বাদাম। বাদামগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে আমি তুলে নিচ্ছি। এবার ওর মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘি দিলে সুজির উপমা কিন্তু খেতে ভীষণ ভালো হয়, অবশ্যই করে ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিলাম এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো কালো সর্ষে। গ্যাসের আঁচ কিন্তু এই সময় লোতে রাখতে হবে। আর এখানে দেখুন নিয়েছি বেশ কয়েকটা কারি পাতা, কারি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ ছাড়া এটা করবেন। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নেব, পেঁয়াজ কিন্তু এখানে লাল করে ভাজার কোনো দরকার নেই। দেখুন এখানে পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে গাজর, দিয়ে দিচ্ছি বিনস কুচি। এগুলো কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি আমি। এই 1 মিনিট মতো ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি। এখানে মটরশুঁটিগুলো কিন্তু হালকা একটু ভাপিয়ে নিয়েছি আমি। আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে 30 থেকে 40 সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো এর মধ্যে চিনি। এর মধ্যে একটু চিনিটা বেশি দিলে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। দেখুন এখানে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। নুন আর মিষ্টিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে দেখুন 10 থেকে 12টা মতো কিশমিশ নিয়েছি। আর নিয়ে নিচ্ছি এখানে ভাঙা কাজু। এবার সমস্ত কিছু কিন্তু এটা 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব লো আছে। সবজিগুলো একটু যাতে নরম হয় তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো আছে 1 থেকে 1.5 মিনিট। দেখুন 1.5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে সবজি কিন্তু মোটামুটি নরম হয়ে গেছে। এবার একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজি। সুজিটা দেওয়ার পর সবজির সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজির সঙ্গে কিন্তু সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখানে যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে নিয়ে নিচ্ছি 1 বাটি জল। তবে জলটা কিন্তু একবারে দেবো না, অল্প অল্প জল দিতে হবে। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। একবারে জল দিলে কিন্তু পুরো দলা পাকিয়ে যাবে, তাই অল্প অল্প জল দিয়ে এটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে সঙ্গে সঙ্গে। আমি যেইভাবে দেখাচ্ছি আপনারা যদি এইভাবে বানান তাহলে দেখবেন ঝরঝরে সুজির পোলাও একদম রেডি হয়ে যাবে। দেখুন এবার এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করে নেব। আর যেগুলো একটু দলা দলা রয়েছে সেগুলো কিন্তু খুন্তিতে ভেঙে ভেঙে দিতে হবে। এবার সুজিটাকে সিদ্ধ হওয়ার জন্য এটা ঢাকা দিয়ে একদম লো আছে আমি 2 মিনিট রেখে দেবো। তবে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে।
দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, মাঝে একবার ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। এবার যে সুজিগুলো একটু দলা দলা রয়েছে সেগুলো কিন্তু লো আছে এইভাবে খুন্তিতে ভেঙে ভেঙে দেবো। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, তাহলে দেখবেন আস্তে আস্তে প্রত্যেকটা দানা আলাদা আলাদা হয়ে যাবে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। এই ভাজা বাদামটা কিন্তু একটু শেষের দিকে দিতে হবে। এটা অনবরত নাড়াচাড়া করতে করতে দেখুন প্রত্যেকটা সুজির দানা কিন্তু একদম আলাদা হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে। এটা কিন্তু একদম রেডি। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেলো একদম ঝরঝরে সুজির পোলাও। এটা সকালের জলখাবারে বা টিফিনে যখন খুশি আপনারা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর করে শেয়ার করে দেবেন।